শাহরুর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে, গিফট দেয়। মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। আমার ছেলে কখনো তোমার মেয়ের কাছে যেতে পারে না। দেখো গে যাও, তোমার শাহরুর পুরনো প্রেমিক হয়তো লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে ওর সঙ্গে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে কিন্তু আমি। থামো, এই অনেকক্ষণ ধরে তুমি চিৎকার করে করে অনেকগুলো মিথ্যে কথা বলে যাচ্ছ। এবার চুপ করে দাঁড়িয়ে আমার সত্যিগুলো শোনো। ধরে নাও তোমার মেয়ের জীবন শেষ, কারণ আমি ঠিক করে নিয়েছি আমি আমার ছেলের আবার বিয়ে দেব, দেবই। যাও যাও যাও, যা খুশি করে নাও, যাও। ইচ্ছে করছে না খেতে। এরকম বললে হয়? আমার খারাপ লাগে না? আর তুমি খাবারগুলো না খেলে ওষুধ খাবে কি করে? ভালো লাগছে না দুর্গা, খাবো না। কেন, কি হয়েছে আমাকে বলো। এরকম তো তুমি বলো না কখনো। সারাদিন বাড়িতে বসে থাকি, দম বন্ধ লাগে, খিদে পায় না। তুমি তুমি এত দিন ধরে এত যত্ন করছো আমাকে দুর্গা, সময় সময় ওষুধ দাও, তারপরেও আমার কষ্ট কমছে না। ঘুরে বেড়ায় মেয়েটা, চোখের সামনে ঘুরে বেড়ায় দুর্গা, হাসে, কিন্তু আমি তো ওর হাসি চিনি, প্রাণ নেই। এই হাসিতে ওর প্রাণ নেই, কিছু ভালো লাগে না। কান খুলে শুনে রাখো, আমি আমার ছেলের আবার বিয়ে দেবো, আবার বিয়ে দেবো। কি ভাবছো তুমি? ভালো কি আর আমার লাগে তোমাকে এভাবে দেখতে? তুমি যদি আগের মতো সুস্থ থাকতে, তাহলে সবাইকে আমি যোগ্য জবাবটা দিতে পারতাম। ভেও না আমাকে নিয়ে দুর্গা, আমি ঠিক সুস্থ হয়ে যাব। মন্দিরে গিয়ে তুমি তো সেই প্রার্থনাই করে এসেছ। আর মন্দিরে যেতে পারলাম কই? কেন? সে কি? মনটা একদম খারাপ হয়ে গেছিল জানো। কি কি হয়েছিল? ওই যে ওই অপয়া মঞ্জুর সাথে দেখা হয়েছিল, শেখরের মা। ওই একটা মহিলার জন্য আমার, তোমার, আমাদের মেয়ের, ওর ছেলের, সবার জীবন একেবারে নরক হয়ে গেছে। আরো তো দুর্গা, শুধু শুধু ওর কথা ভেবে নিজের এনার্জি নষ্ট করো না। নষ্ট কি আর আমি ইচ্ছে করে করতে চাই? এমন একটা কথা বলে গেল। কি কি বললো?
কি হলো বলো? বললো ও নাকি শেখরের জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছে। সুদে টাকা ধারতে, আর সেই টাকা কেউ সুদে আসলে ফেরত দিতে না পারলে ওর পোষা গুন্ডা পাঠিয়ে হুচ্চুট করে ভাঙচুর করে ঠিক টাকা আদায় করে দেয়। ওটা মানুষ না রে, ওটা একটা রাক্ষসী। আর টাকার জন্য পারে না এমন কোনো কাজও নেই। জয় দুর্গাবতী দেবীর জয়, জয় দুর্গাবতী দেবীর জয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।